ওম শান্তি। আজ আমরা শিখব রাজযোগ মেডিটেশন কোর্স। রাজযোগ মানে হলো রাজ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ, আর যোগ অর্থাৎ মিলন বা কানেকশান। বিয়োগ মানে যেমন বিচ্ছেদ, তেমনি যোগ মানে হলো কানেকশান। এই রাজযোগ ভগবান ছাড়া কেউ শেখাতে পারে না। তাহলে রাজ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বা উঁচুর থেকে উঁচু হলেন স্বয়ং ভগবান। তাহলে এই ভগবানের সাথে আমরা মিলন করব এই রাজযোগের মাধ্যমে। এবার ভগবানের সাথে মিলন করতে গেলে আগে আমাদের নিজেকে জানতে হবে যে আমি কে, কোথা থেকে এসেছি, আর ভগবান কে, কোথায় থাকেন, এই জগৎ সংসার কিভাবে চলে বা এর রহস্য কী। তবেই আমরা আমাদের এই জীবনকে সঠিক পথে চালনা করতে পারবো, যখন আমরা সব কিছু জানতে পারবো নিজের সম্বন্ধে, ভগবানের সম্বন্ধে, আর জগৎ সংসারের সম্বন্ধে। তাহলে এবার প্রশ্ন হলো, তাহলে আমরা কি এতদিন ভুল মার্গে চলছিলাম বা ভুল পথে চলছিলাম? হ্যাঁ, এতদিন আমরা ভুল জীবনযাপন করছিলাম, যার জন্য আমাদের জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি, টেনশন এগুলো ভোগ করতে হয়েছে। সঠিক পথে চলছিলাম না বলেই সবার দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি এইসব ছিল সবার জীবনে বা রয়েছে। অর্থাৎ কিছু তো ভুল করছিলাম, যার জন্য সবার জীবনে দুঃখ, কষ্ট, রোগ, অশান্তি। তাহলে আমরা আজ থেকে এই রাজযোগের মাধ্যমে জীবনের সঠিক দিশা খুঁজে পাব। আজ আমরা জানব তাহলে প্রথম দিন যে আমি কে অথবা আত্মা কে। কারণ নিজেকে সঠিক রীতিতে না জানলে আমাদের যে কোনো সমস্যাকে আমরা কখনোই সমাধান করতে পারবো না। সারাদিনের কথাবার্তার মধ্যে আমরা প্রত্যেকে আমি আমার এই কথাটা বারবার ইউজ করে থাকি। কেউ আমাদের পরিচয় জানতে চাইলে আমরা আমাদের শরীরের নামই বলি, যে আমি সীতা বা গীতা ইত্যাদি। আবার এটাও বলি যে আমার মাথা ব্যথা করছে বা আমার শরীরটা আজ খারাপ। আমি যদি তাহলে এই শরীর হই, তবে তো এরকম বলা উচিত ছিল যে আমি মাথা ব্যথা করছি, বা আমি শরীর খারাপ, বা আমি পায়ে ব্যথা, বা আমি দাঁতে ব্যথা করছি। কিন্তু এরকম তো আমরা বলি না। তাহলে বুঝতে হবে যে আমি বলে অন্য কেউ এই শরীরে রয়েছে, যে বলছে আমার হাত ব্যথা করছে বা আমার শরীর খারাপ। আবার এরকমও বলি যে আমি বলছি বা আমি করছি। তবে যদি মুখ বলছে, হাত করছে, তাহলে বলাচ্ছে বা করাচ্ছে কে? প্রকৃতপক্ষে আমি হলাম আত্মা বা চৈতন্য শক্তি বা এনার্জি, রুহু, সোল। অর্থাৎ আমি হলাম আত্মা, আর এই শরীরকে দিয়ে আমি আত্মা কর্ম করাচ্ছি। এই চিত্রে দেখানো হয়েছে আত্মা এবং শরীর এই দুই মিলে গঠিত হয়েছে মানুষ বা জীবাত্মা। আমি আত্মাই এই শরীরের মালিক। আত্মা না থাকলে এই শরীর কিন্তু কিছুই করতে পারে না। আর তাই তো কোনো পেশেন্ট ডাক্তারের কাছে গেলে বলে পেশেন্ট ভালো আছে বা মিস্টার দাস ভালো আছে, কিন্তু আত্মা শরীর ছেড়ে চলে গেলে তখন কি বলে যে ডেড বডি নিয়ে যান, বা সব দেহ বলে থাকে। মারা যাওয়ার পর কিন্তু কেউ বলে না যে মিস্টার দাসকে নিয়ে যান, কারণ নামটা তো শরীরের ছিল। আর আত্মা চলে গেলে শরীরের কোনো মূল্যই থাকে না। অর্থাৎ আত্মা যতক্ষণ শরীরে ছিল, তো সেই শরীরের নামেরও মূল্য ছিল। তাহলে এই আত্মা শরীরের কোথায় থাকে? সবাই বলে থাকে আত্মা বুকে থাকে বা হৃদয়ে থাকে, কিন্তু মানুষের হার্ট অপারেশন হলে তবে তো আত্মার বেরিয়ে যাওয়ার কথা, বা হার্ট ট্রান্সপারেন্ট হলে আত্মা তো অন্যের শরীরে চলে যাবে না। আত্মা বুকে থাকে না। আত্মা প্রত্যেক মানুষের দুই ভ্রুর মাঝখানে, অর্থাৎ ভ্রুকুটির মাঝখানে থাকে। অর্থাৎ আমাদের ব্রেনের মাঝখানে হাইপোথ্যালামাস আর পিটুইটারি গ্ল্যান্ডের মাঝখানে থাকে।
কিন্তু বাইরে থেকে আত্মাকে তো দেখা যায় না, তাই জন্য আমাদের সামনে থেকে যদি আমরা বুঝতে চাই তো দুই ভ্রুকুটির মাঝখানেই আত্মার নিবাস। আর তার জন্যই আমাদের কপালে চন্দন তিলকও পরানো হয়। আবার চিন্তা করলে সবাই আমরা কি বলি, কপালেই হাত দিয়ে নির্দেশ করি। আবার অনেকে কপালে হাত দিয়ে বলে যে আমার ভাগ্যই খারাপ। তার মানে আত্মার সম্বন্ধ এই মস্তিষ্কের সঙ্গেই রয়েছে। অর্থাৎ যদি কারো খুব ভালো ভাগ্য কিছু থাকে তখন কি বলে, কপালে হাত দিয়ে বলে আমার ভাগ্য ভালো, আর খারাপ কিছু হলে কপালে হাত দিয়েই বলে আমার ভাগ্য খারাপ। তাই বলা হচ্ছে মস্তিষ্কের সঙ্গেই কিন্তু আমাদের আত্মার সম্বন্ধ রয়েছে। আর তাই তো ব্রেন ট্রান্সপারেন্ট কখনো করা যায় না। এই আত্মা হলো সূক্ষ্ম বিন্দু বা পয়েন্ট অফ লাইট, ঠিক আকাশের তারার মতন। আত্মাকে এই দুই চোখ দিয়ে কখনোই দেখা যায় না, তবে অনুভব করা যায়। আত্মা হলো অজর, অমর, অবিনাশী। আত্মার কখনো বিনাশ হয় না। আত্মাকে না কখনো জল ছুঁতে পারে, আত্মাকে আগুন কখনো পোড়াতে পারে না, আত্মাকে তরোয়াল দিয়ে কাটাও যায় না, আত্মাকে বায়ু কখনো শুকোতে পারে না। এই গাড়ির চিত্রে দেখানো হয়েছে যে ড্রাইভার ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি এই আত্মা ছাড়া শরীরও অচল। আর আত্মার তিনটে বিভাগ হলো মন, বুদ্ধি আর সংস্কার। আমাদের শরীর যেমন 5 তত্ত্বের তৈরি, জল, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী। আর এই 5 তত্ত্বের মধ্যে কোনো একটা তত্ত্ব যখন ডিসব্যালেন্স হয় তখন কিন্তু আমাদের শরীর খারাপ হয়। যেমন শরীরে যদি আমাদের জল তত্ত্বের ডিসব্যালেন্স হয় তখন আমাদের হসপিটালে গিয়ে বা সেবাকেন্দ্রে গিয়ে আমাদের স্যালাইন নিতে হয়। বায়ুতত্ত্বের অভাব হলে অক্সিজেন নিতে হয়। অগ্নিতত্ত্বের অভাব হলে শরীরে টেম্পারেচার চলে আসে বা জ্বর চলে আসে, তখন আমাদের ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে হয়, গ্রহণ করতে হয়। তেমনি আত্মার মধ্যে 7 গুণও থাকে। অর্থাৎ শরীর যেমন 5 তত্ত্ব দিয়ে তৈরি, তেমনি আত্মার মধ্যেও 7টা গুণ থাকে। সেগুলো হলো জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, প্রেম, আনন্দ আর শক্তি। শরীরের 5 তত্ত্বের অভাব হলে সেটা হসপিটাল বা সেবা কেন্দ্র থেকে পাওয়া যায়, কিন্তু আত্মার মধ্যে যখন এই 7 গুণের অভাব হয় সেটা তো আর তখন হসপিটাল বা ডাক্তারের কাছে গেলে পাওয়া যাবে না। মানুষের চিন্তা রোগ হলে কি হয়, তখন মানসিক রোগ হলে, চিন্তা রোগ হলে তখন ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার কি করে, কি বলে, চিন্তা রোগের তো ওষুধ হয় না, তখন ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। অর্থাৎ কি, যাতে বেশি চিন্তা না করে। কিন্তু আসলে ডাক্তাররাও কি বলে, চিন্তা রোগের তো কোনো ওষুধ হয় না। তখন মানুষ এই গুণগুলোকে বাইরের জগতে খুঁজতে থাকে। অর্থাৎ সুখের যখন অভাব হয় তখন দুঃখ আসে, শান্তির যখন অভাব হয় মনের মধ্যে তখন অশান্তি হয়। ঠিক সেরকম তখন আমরা কি করি, এগুলোকে আমাদের চারপাশে এর ওর কাছ থেকে আমরা চাইতে থাকি। অর্থাৎ আমাকে সময় দিক কেউ, তাহলে আমি সুখী হব, কেউ আমার কথা শুনে চলুক, তাহলে আমি শান্তি পাবো, কেউ আমাকে সম্মান দিক। শুধু সবার থেকে আমাদের এই চাওয়া পাওয়ার ভাবটা থাকে। আর এই সুখ, শান্তি, প্রেম, আনন্দ আমরা আমাদের চারপাশে কোনো ব্যক্তির থেকে বা সম্পর্ক থেকে বা বস্তুর থেকে খুঁজে বেড়াই। আত্মা ভুলে যায় যে সুখ, শান্তি, প্রেম এই গুণগুলো তো আমার নিজের মধ্যেই, অর্থাৎ আত্মার মধ্যেই রয়েছে। আত্মা মন, বুদ্ধি আর সংস্কারের দ্বারাই কর্ম করে। মনের কাজ হলো সংকল্প বা চিন্তা করা, বুদ্ধির কাজ নির্ণয় করা বা বিচার করা। যেমন মন সকালে সংকল্প করল চা পান করব নাকি জল। এবার বুদ্ধি নির্ণয় নিল যে প্রথমে জল। আবার পরদিনও মন সংকল্প করল যে চা নেব প্রথমে নাকি জল। আবার বুদ্ধি নির্ণয় দিল যে জল, আর আমি জলই গ্রহণ করলাম। এইভাবে 2-4 দিন একই নির্ণয় নিতে নিতে আর প্রথমে জল গ্রহণ করতে করতে আমার সংস্কার হয়ে গেল বা অভ্যাস হয়ে গেল। তখন আমি সকালে উঠে প্রথমে জল গ্রহণ করলাম, তারপরে চা। আর মনকে চিন্তা করতে হলো না যে কি পান করব। কদিন
এইভাবে করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেল, সংস্কার হয়ে গেল। তখন আমরা নতুন করে চিন্তা করলাম না সকালবেলা উঠে কি খাবো, জল না চা। তখন আমরা সকালে উঠে আগে জলই নিলাম। অর্থাৎ সংকল্পের দ্বারা আমরা অনুভব করি, আর সেই অনুযায়ী আমাদের কর্ম হয় বা ব্যবহার হয়। আর এই ব্যবহার আমাদের আত্মার মধ্যে রেকর্ডিং হতে থাকে। যেমন 5 বছর আগে আমাকে কেউ হয়তো দুঃখ দিয়েছে, আর সেটা এখন মনে করে দুঃখী হচ্ছি। অর্থাৎ দুঃখের সিন রেকর্ডিং হয়ে গেছে বারবার ওই দৃশ্যকে মনে করার জন্য। যেমন কোনো বাচ্চারা আমরা ছোটোবেলা থেকে দেখি, ছোটোবেলা থেকেই তাদের মধ্যে রাগের সংস্কার থাকে। কেউ আবার ছোটোবেলা থেকেই ড্রয়িং ভালো করে, কেউ নাচ করতে শুরু করে, কেউ গুনগুন করে গান করতে শুরু করে। অথচ অত ছোটোবেলা থেকেই বাড়ির লোক তাকে না রাগ করতে শিখিয়েছে, না ড্রয়িং করতে। তাহলে সেই বাচ্চাগুলোর মতো ওই গুণ আসে কী করে? কারণ তাদের পূর্বজন্মের সংস্কার ওই বাচ্চারা নিয়ে আসে। ঠিক সেরকমই আমরাও বারবার দুঃখ পেতে পেতে বা কোনো একটা ঘটনার বারবার অনুভব করতে করতে সেটা আমাদের আত্মার মধ্যে সংস্কার বা রেকর্ডিং হয়ে যায়। আর পরবর্তীকালে যখন কোনো দুঃখের সিন আসে তখন আমরা সহজেই দুঃখী হয়ে পড়ি, কারণ দুঃখের সংস্কারটা, দুঃখ পাওয়াটা আমাদের মনের মধ্যে আগে থেকেই রেকর্ডিং করাই রয়েছে। ছবিতে দেখানো হয়েছে ড্রাইভার ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি এই আত্মা ছাড়াও আমাদের এই শরীর চলতে পারে না। তো গাড়ির চালক যেমন নিপুণ না হলে অ্যাক্সিডেন্ট করে, তেমনি আত্মার নিজের ওপর কন্ট্রোলিং পাওয়ার না থাকলে আত্মার সংস্কার দ্বারাই আত্মা চালিত হতে থাকে। আর আত্মা নিজেও দুঃখী হয়, আর সম্পর্কে আসা সবাইকে তখন দুঃখী করে দেয়। তাই নিজের ও অন্যদের সুখ শান্তির জন্য আমাদের নিজেকে জানা অবশ্যই প্রয়োজন। আর নিজেকে জানতে হলে রাজযোগ শেখারও প্রয়োজন রয়েছে আমাদের। আমরা আত্মারাই এই শরীরের মালিক, অর্থাৎ আমি আত্মাই এই শরীরকে চালনা করছি। কিন্তু এতদিন আমরা ভুলে গেছিলাম যে আমি আত্মা, আর এই শরীরকে আমরা আমি ভাবছিলাম, আর শরীরের মধ্যে আত্মাকে আমরা পরমাত্মা ভাবতাম। কিন্তু এটা ভুল। আসলে আমি আত্মাই এই শরীরের মালিক, আমি আত্মাই এই শরীরকে চালনা করছি। আমরা আত্মারাই সুখ দুঃখের অনুভবও করে থাকি। যেমন আমাদের যদি শরীরে কাঁটা ফুটিয়ে দেওয়া হয় বা কোনো কোথাও ব্যথা লাগে শরীরের, তখন আমরা আত্মারা সে দুঃখের অনুভব করি। কিন্তু আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন ওই শরীরকে পোস্টমর্টেম করা হোক বা পুড়িয়ে ফেলা হোক, ওই শরীর কিন্তু তখন অনুভব করে না, দুঃখের অনুভব করে না। অর্থাৎ আত্মা যখন শরীরের মধ্যে ছিল তখনই কিন্তু আত্মা সুখের বা দুঃখের অনুভব করছিল। কিন্তু আত্মা বেরিয়ে যাওয়ার পর শরীর কিছুই অনুভব করতে পারে না, কারণ শরীর হলো জড় পদার্থ আর আত্মা হচ্ছে চৈতন্য। আচ্ছা, ওম শান্তি।